কক্সবাজারের চকরিয়া দূর থেকে দেখলে মনে হয় পাশাপাশি দুটি সুন্দরী গাছ দাঁড়িয়ে আছে। এই এলাকার ৩০ বর্গ কিলোমিটার জুড়ে ছিল ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বন। চকরিয়া সুন্দরবন নামে পরিচিত এই বন ছিল উপমহাদেশের প্রাচীন শ্বাসমূলীয় বনের একটি। সুন্দরী, গেওয়া, গরন, কেওড়া, ধুন্দল ও গোলপাতা সহ বিচিত্র প্রজাতির যেমন গাছ ছিল, তেমনই ছিল বাঘ, হরিণ, বানর, হনুমান, কুমির, বনবিড়াল ও সাপ সহ অজস্র প্রাণ বৈচিত্র্য। ১৯০৩ সালে ৪৫,০০০ একর আয়তনের চকরিয়া সুন্দরবন সংরক্ষিত বন হিসাবে ঘোষিত হয়। তবে যুগের পর যুগ নির্বিচার বন উজাড়ে ৮০ দশকেই অস্তিত্ব হারায় চকরিয়া সুন্দরবন। দ্বিতীয় বৃহত্তম সুন্দরবনের জায়গায় এখন বিস্তীর্ণ চিংড়ির ঘের ও জনবসতি। এমন পরিস্থিতিতে চকরিয়া সুন্দরবন পুনরুদ্ধারের আহ্বান স্থানীয়দের। ছোটবেলায় আমার বাবা মারা বলতো, এবং আমি কিছু কিছু দেখছিও। এখানে অনেক হাজার হাজার মানে সুন্দরী গাছ ছিল। ওই সুন্দরী গাছগুলো বনদৃশ্যের কারণে এই গাছগুলো চলে গেল। সচেতনতা, বিকল্প জীবিকা, বনায়ন কর্মসূচি ও সরকারি কড়া নজরদারিতে ইতিবাচক সম্ভাবনা বিশেষজ্ঞদের। আমার পেছনে যে দুইটা গাছ দেখতেছেন, ওই দুইটা গাছই আছে এখন বর্তমানে। আর আমরা কোডেকের পক্ষ থেকে উদ্যোগ নিলাম এই সুন্দরবন দুইটার সাথে যেতে আরো ৫,০০০ থেকে ১০,০০০ হয়। যথাযথ বনায়ন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সার্বিক সচেতনতার বিকল্প নেই বলে মত পরিবেশবিদদের।